গানটা হচ্ছে এফ মেজর স্কেলে করা, আর গিটারটা থাকবে স্ট্যান্ডার্ড টিউনিংয়ে। তো এফ মেজর স্কেল মানে হচ্ছে যদি এখান থেকে বাজাই অথবা প্রথমে শুরু হয় হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে ফার্স্ট ফ্রেটের ই স্ট্রিং আর ই স্ট্রিংয়েই ফার্স্ট ফ্রেট অ্যান্ড থার্ড ফ্রেট স্লাইড টু ফিফথ ফ্রেট, দেন হচ্ছে থার্ড ফ্রেটের এ, তো এরকমভাবে যে এখানে আমরা এ স্ট্রিংয়ে হচ্ছে জাস্ট থার্ড অ্যান্ড ফিফথের বাজাবো, নোট বাজাবো, দেন মানে এটা জাস্ট পাসিং নোট আর কি। স্লাইড করে আসার পরে দেন থামবো হচ্ছে আমরা সেভেন্থ ফ্রেটের জি স্ট্রিংয়ে। জি স্ট্রিংয়ে স্লাইড করে আসার পরে জি বাজাবো, জি স্ট্রিং ইন সেভেন্থ ফ্রেট। তো টোটাল দাঁড়াইলো এই পার্টটা গেল। অ্যান্ড দেন আমাদের পরে যে পার্টটা সেটা হচ্ছে জি স্ট্রিংয়ে আমরা স্লাইড দিয়ে যে কোনো একটা ফ্রেট থেকে স্লাইড শুরু করে দেন আমরা আসব আমাদের 11th ফ্রেটে। আবার যখন আমরা 11th ফ্রেটে আসবো অ্যান্ড দেন আমরা নোট বাজাবো হচ্ছে 10th ফ্রেটে বি স্ট্রিংয়ে। দেন এটা বাজায় আর কি আমরা একটা স্লাইড দিব আপওয়ার্ডস, দেন আবারও এরকম আমরা জি স্ট্রিংয়ে স্লাইড দিয়ে আসবো হচ্ছে আমাদের 9th ফ্রেটে অ্যান্ড দেন 8th ফ্রেটে বি স্ট্রিংয়ে আবার হচ্ছে আমরা নোট বাজায় আপনার স্লাইড দিব সামনের দিকে আর কি। তো প্রথমে যেটা পাইলাম, দেন আবার হচ্ছে আমরা এবার আসবো হচ্ছে 7th ফ্রেটে, দেন লাস্টে, দেন স্লাইড দিয়ে এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি বি স্ট্রিং আর জি স্ট্রিং দুইটাকে ধরবো 5th ফ্রেটে, দেন তো যেটা পাইলাম প্রথমে হচ্ছে আমি যদি ইয়ার হিসাবটা বলি যে জি স্ট্রিংয়ে আমরা কোন কোন ফ্রেটে আসতেছি। জি স্ট্রিং আসতেছি হচ্ছে আমরা প্রথমে 11th, দেন 9th, দেন 7th অ্যান্ড দেন 5-এ। বাট 5-এ আমরা একটা এক্সেপশন আছে। 5-এ হচ্ছে আমরা তার ইন্ডেক্স দিয়ে আমরা হচ্ছে না ধরে তার সামনের ফ্রেটের বি স্ট্রিং না ধরে আমরা বি স্ট্রিংটা ধরবো 5th ফ্রেটেরই। তো বাট বাকি এর নিচে যেগুলা ছিল এগুলা সবই আমরা ধরছিলাম। তো এটা এইভাবে বাজাইছিলাম। আচ্ছা, লাস্টে তো এটা বোঝা গেল। দেন আমাদের দেন পরের পার্টে আসা হচ্ছে জি স্ট্রিং এর স্লাইড দিয়ে আমরা 2nd ফ্রেটে আসবো, ভুলে যাচ্ছি সরি। স্লাইড দিয়ে 2nd ফ্রেটে আসার পরে জি স্ট্রিং এ 5th ফ্রেটে ধরবো আমাদের পিঙ্কি দিয়ে, হ্যাঁ 5th ফ্রেটে ধরবো জি, দেন জি দিয়ে আমরা এই জি যে ধরবো ধরার পরে এটা স্লাইড দিয়ে তো এখানে ভাইব্রেটও হবে আমাদের 7th ফ্রেটে জি স্ট্রিং এ। তো যেটা বলতেছিলাম
সরি। তো পিঙ্কি দিয়ে এখানে স্লাইড দিয়ে আমরা 9তে আসবো। 9তে আসার পরে আমরা হচ্ছে 8 ফ্রেটে বি স্ট্রিং বাজাবো। দেন আবার আমরা সেম 9th ফ্রেটের জি স্ট্রিং, দেন লাস্টে হচ্ছে আমরা 7th ফ্রেট বাজাবো। সরি, এখানে 3টা স্ট্রোক হবে আমাদের, 3টা পিকিং হবে, জাস্ট অল্টারনেট পিকিং, বাট আমরা হচ্ছে ভাইব্রেটো দিয়ে বাজাবো আর কি। দেন আমরা একটা হ্যামার অন দিব আবারও 9 ফ্রেটে, হ্যামার অন দিয়ে আবার হচ্ছে পিক করব। তো জিনিসটা দাঁড়ালো এরকম, সরি আবার দেখাচ্ছি। এই পার্টটা গেল, অ্যান্ড দেন আমরা হচ্ছে বেন্ড করব, হচ্ছে আমরা ইউনিসন বেন্ড আর কি, যেমন এরকম আমরা হচ্ছে ইন্ডেক্স ধরবো 3rd ফ্রেটের বি স্ট্রিংয়ে, অ্যান্ড আমাদের রিং ফিঙ্গার যাবে 5th ফ্রেটের জি স্ট্রিংয়ে। আর এই রিং আর হচ্ছে মিডল ফিঙ্গারটা আমরা জাস্ট জি স্ট্রিংয়ে রাখবো অ্যাজ এ সাপোর্টিং ফিঙ্গার আর কি, আমরা বেন্ড করবো আর কি। আমরা হচ্ছে ইন্ডেক্সটাকে, ইন্ডেক্সের যে নোটটা বি স্ট্রিংয়ে যে নোট ওটা ধরে রেখে এটাতে বেন্ড করব, জি স্ট্রিংয়ে বেন্ড করব আর কি, এরকম। বি কিন্তু কনস্ট্যান্ট আছে এখানে, এটা নড়তেছে না, নড়বে মানে বেন্ড হবে শুধু আমাদের 5th ফ্রেট থেকে জি স্ট্রিংটা, এটা গেল। দেন আমাদের সেম বেন্ডটা হবে 6th ফ্রেটে। 6th ফ্রেটে আমরা ধরে 6th ফ্রেটে আমার ইন্ডেক্সটা থাকবে 6th ফ্রেটে, আর রিং থাকবে হচ্ছে আমাদের তার ঠিক হচ্ছে 1 ফ্রেট পরে, মানে হচ্ছে একটা ফ্রেট স্কিপ করে পরে, মানে আমাদের 8 ফ্রেটে। দেন আবার, তো প্রথমে ছিল এরকম, এবার হচ্ছে আমাদের ইন্ডেক্স থাকবে হচ্ছে 8 ফ্রেটে, অ্যান্ড রিং থাকবে হচ্ছে আমাদের 10th ফ্রেটে। তো সবগুলা মিলে কি হলো, দেন লাস্ট যেটা আমাদের বেন্ড হবে সেটা হবে ইন্ডেক্স থাকবে হচ্ছে আমাদের 10th ফ্রেটে ইন বি স্ট্রিং, সবগুলাই হচ্ছে বিতে ইন্ডেক্স ছিল, আর হচ্ছে জিতে হচ্ছে আমাদের রিং, আর 12th ফ্রেটে আমাদের রিং ফিঙ্গারটা হবে। এইটা বেন্ড করার পরে আমরা আমাদের রিং ফিঙ্গার দিয়ে 13 ফ্রেটের বি স্ট্রিংটা ধরবো, তো এটা বেন্ডটা হবে এরকম। এটা এরকম হবে। প্রথমে আমরা বেন্ড করব, দেন আমরা এটা বাজাবো, বেন্ড করার পরে দেন আমরা একসাথে দিব আর কি। প্রথমে হচ্ছে পরে একসাথে না, মানে হচ্ছে তার কয়েক ইয়া পরে, এরকম। দেন আমরা স্লাইড করে পিঙ্কি দিয়ে আসবো হচ্ছে আমাদের 15th ফ্রেটে। তো এটা একটু দেখে দেখে তুলে নিয়েন, কারণ এটা আমি আসলে বলতে পারতেছি না এটা কিভাবে করব। তো লাস্টে না, এরপরে ইয়াতে আসবে এরকম, আমরা পিঙ্কি দিয়ে ধরবো হচ্ছে আমাদের 17th ফ্রেট, অ্যান্ড দেন আর আমাদের ইন্ডেক্স দিয়ে ধরবো আমরা 13 ফ্রেট। এখানে আসলে আর কি দুই প্রকারের লিক বাজে। প্রথম প্রকার হচ্ছে এইটা যেটা বাজালাম, আর পরে একটা আছে, ওটা দেখাচ্ছি। প্রথমে এটা স্লোলি দেখাই। তো আমি হচ্ছে বি আর ই দুইটাই ধরছি হচ্ছে 13 দিয়ে, আর রিং দিয়ে ধরবো আমাদের 17। আর আমরা হচ্ছে
15 ফ্রেট মিডল ফিঙ্গার দিয়ে আর কি ইয়া করবো, ধরবো। এটা গেল, যেটা স্লোলি বাজাই। এটা হচ্ছে আমরা বি স্ট্রিং এ বাজাচ্ছি, বি স্ট্রিং এ দিয়ে আবার ই 15। এখানে আমাদের প্যাডেল টোন হিসেবে কাজ করবে 13 ফ্রেট, 13 ফ্রেটের ই স্ট্রিংটা আর কি। দেন এই লিকটা যাওয়ার পরে আরেকটা লিক আছে এখানে, তো আচ্ছা ওই পার্টটা এরকম বাজে। বিতে আমি ওই বি স্ট্রিং এর মধ্যে ইন্ডেক্স রেখে 17তে, দেন আমাদের 13 বাজে এরকম। I guess you get the idea. তো একটু তাড়াতাড়ি মানে মডারেট স্পিডে যদি বাজাই, শেষ হবে আমাদের 17তে। দেন আমরা স্লাইড দিয়ে আসবো আমাদের 10th ফ্রেটে, 10th ফ্রেটে স্লাইড দিয়ে এসে আমরা 9তে আর কি বি স্ট্রিং এর মধ্যেই সব ভাইব্রেটো দিব। 12তে আসবো হচ্ছে আমরা বি স্ট্রিং এর 12তে আমরা হচ্ছে 12তে বি স্ট্রিং এ এসে আমরা আবার পিক করব হচ্ছে আমাদের 10th ফ্রেট। 13তে আসবো, 13তে এসে আমাদের একটা রান বাজে, সরি এরকম একটা রান বাজবে, সরি এটা আপনাদের একটু প্র্যাকটিস করে তুলে নিতে হবে। সরি এক মিনিট। তো এটা তাড়াতাড়ি যদি বাজে, দেন আমাদের 20th ফ্রেটে 20 নাম্বার ফ্রেটে আমরা হচ্ছে ই স্ট্রিং আর বি স্ট্রিং এই দুইটা একসাথে ধরে আমরা হচ্ছে ই স্ট্রিং মানে ই স্ট্রিংটা মানে পিঙ্কি জায়গা থাকবে, আমাদের বেন্ড হবে হচ্ছে বি স্ট্রিংটা, কিন্তু নিচের এই ই স্ট্রিং এর নোটটাও বাজবে একই সাথে, তো ইউনিসন বেন্ড আর কি। তো এরকম দিয়ে তো এরকম লাস্টে হচ্ছে আমাদের এরকম একটা বেন্ড বাজে গানের, অরিজিনাল গানের মধ্যে। লাস্ট পোর্শনে যেটা বাজে সেটা হচ্ছে গিয়ে এরকম কিছু একটা, এটা হচ্ছে ইউনিসন বেন্ড আবারও আমাদের 13th ফ্রেটের বি স্ট্রিং অ্যান্ড 15th ফ্রেটের জি স্ট্রিংয়ে এরকম। তো পুরো সোলোটা যদি আবার আমি একটু সামার আপ করি,
ছিল সোলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।